নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে কুখ্যাত খুনি এই সিনেমাটা নিয়ে। তো কুখ্যাত খুনি এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্টটা কোনো সিনেমাটা নিয়ে আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কুখ্যাত খুনি যেটা 2000 সালে রিলিজ করেছে, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মনতাজুর রহমান আকবর। মনতাজুর রহমান আকবর ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না, মৌসুমি, ডিপজল সহ আরও অনেককে। তো এই সিনেমাটা নিয়ে এখন ডিটেলসে আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, গল্পটা কেমন, সেই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর এবং মঞ্জুরুল হাসান। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে মনতাজুর রহমান আকবর। ছবিটার কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন লাল মোহাম্মদ। ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন। ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছেন প্যানোরামা মুভিজ। ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন প্যানোরামা মুভিজ। ছবিটা নির্মাণ করতে খরচা হচ্ছে 90 লাখ টাকার মতো এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 3 কোটি 50 লক্ষ টাকার মতো। এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমি, ডিপজল, হেলেন খান, ময়ূরী, রজ্জাক, ডলি জহুর, দিলদার, হুমায়ুন ফরিদি, তারপর মিজু আহমেদ, সাদেক সিদ্দিকী, তারপর এটিএম শামসুজ্জমান এবং মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই সিনেমাটা বলি, এখানে একটা ডনের ক্যারেক্টার আমরা দেখতে পাই, ডিপজলের ক্যারেক্টারটাকে। এবং ডিপজলের ক্যারেক্টারটা ছোটোবেলায় ডিপজলের ক্যারেক্টারটা রজ্জাক, অর্থাৎ এখানে মান্নার যে বাবার ক্যারেক্টার প্লে হয়েছে রজ্জাক, তার দুটো হাত কেটে নেয়। এর ফলে কি হয়, মান্নার ক্যারেক্টারটা পুরো কীরকম ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সে একজন কুখ্যাত খুনিতে পরিণত হয়ে যায়। সে তার বাবার উপর হওয়া অত্যাচারে প্রতিশোধ নিতে গিয়ে একজন কুখ্যাত খুনিতে পরিণত হয়। এবং এইটা নিয়ে হচ্ছে সিনেমাটার প্রচুর অ্যাকশন হয়ে, যারা অ্যাকশন সিনেমা লাভার তাদের কাছে সিনেমাটা বেশ ভালো লাগবে। এখানে অবশ্যই মান্নার পারফরমেন্স, মান্নার অ্যাকশন দৃশ্য, মান্নার স্টাইল প্রত্যেকটা জায়গায় খুব ভালো। এবং অবশ্যই বাকি রোম্যান্টিকের দিক দিয়ে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। বাকি ছবি অ্যাকশন সিনেমা লাভার হিসেবে যারা দেখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগবে। তো যারা সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।